এই মুহূর্তে আমি এক সেরিক ভালোবাসি, বিয়ের কথা চলতেছে, আমার তো মনেই নাই। সেরিও দিক দিয়ে আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে গা, আমার তো জানাই নাই। পরের দিন শুনি সেরি তার বাসর ঘরে। তোর একটা গল্প শোনাম, গল্পটা শুনবি তোরা? একটা গল্প, আমি এক সেরির সাথে প্রেম করছি, বুঝছো? প্রেম করে যে ছ্যাঁকাটা খাইছি, এই ছ্যাঁকা খাওয়ার পর থেকে আমার মনে করে যে জীবনে এমন দুর্দশা লাগে গেছে, এই দুর্দশার আমার আর ভালোই লাগতেছে না। পরে সেরির বাড়ির দাঁড়াইলো, আমি সেরিক পছন্দ করি। সেরির বাপ মা বললো যে আমি রাজি। তো সেরির বাপ মা রাজি এলো, আমার বাড়ি থেকে রাজি হয় না। এখন আমি কি করবো? সেটাকে আমি খুব মন দিয়ে ভালোবাসি, মন দিয়ে ভালোবাসার পরেও আমি সেটাকে পাইলাম না। এখন মন দিয়ে যদি আমি তাকে এত ভালোবাসার পরে যদি না পাই, তাহলে আমার কি কোনো দোষ আছে? আমার তো কোনো দোষ নাই, কোনো দোষ নাই, কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। কারণ তাকে তো আমি ভালোই পারছি। তাহলে তো মনে করে যে আমি এতটাই ভালো পাচ্ছি, যা মনে করে যে বলার মতো না। এই আমার মন থেকে তাকে যে আমি ভালোবাসি, সেটা তো আমার বাড়িতে আমি বুঝাইতে পারি নাই। তারপরে কি হলো, আমার বাড়ির থেকে কইলো যে তোকে আমি বিয়ে দেব না। তারপরে কি করবো? সেদিক তো আমার ভুলে যাওয়া লাগবো। এই ভুলে যাওয়ার জন্য আমি কি করলাম, 6 স্টিক গাঁজা খেলাম। এই গাঁজা খাওয়ার ধরে আমার কি হলো, আমি হয়ে গেলাম মাতাল। আমি এলাম বাড়িতে এসে আমাকে ভাত খাবার দিছে। এই ভাত মনে করে যে আমি 6 পাল্লা খেয়ে আলাইছি। 6 পাল্লা ভাত খাওয়ার পরে আমার অবস্থা এমন হয়ে গেছে, 10 মাসি পেটালার মতো। আমি আর নড়ে পাই না কে, কি জন্য নড়ে পাই না জানোস? আমি কারণ একলাই 6 পাল্লা ভাত খেয়ে আলাইছি। এই 6 পাল্লা ভাত যে খাইছি, আমার বাড়ির লোক জানেই না। কি জন্য জানে না? কারণ খাইছি গাঁজা। এই গাঁজা খাওয়ার পরে কি হয়েছে, ভাত আর আমার পেটে যায় না। পরে এক সময় আমার পেট ডাইরেক্ট হয়ে গেল, মানে আমার গলা মালা শুকিয়ে গেছে গা। বাড়ির দিয়ে এক মেহমান আছে, মিষ্টি নিয়েছে 6 কার্টন। এখন তো গাঁজা খাইছি, মিষ্টি খাওয়া লাগবো আমার। এই মিষ্টি 6 কার্টন যে নিয়েছি, এখন আমি তো মনে করি চুপ করে ঘর ঢুকছি। ঘর ঢোকার পর যে মিষ্টি 6 কার্টন দিয়ে তো আমার আর লোভ মানে না, কারণ আমি গাঁজা খাইছি। এই গাঁজা খেলে তো মানুষের মন দিল সব শুকায় যায়। তো আমার হয়েছে ওইরকম, আমার তো মন টন সব শুকায় গেছে গা। এই মুহূর্তে আমি এক সেরিক ভালোবাসি, বিয়ের কথা চলতেছে, আমার তো মনেই নাই। সেরিও দিক দিয়ে আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে গা, আমার তো জানাই নাই। পরের দিন শুনি সেরি তার বাসর ঘরে বসবাস করে। এখন আমার তো মন দিল ভেঙে গেল গা। এটা কোনো কথা হলো? মন দিয়ে আমি ভালোবাসি, সেরিক পাইলাম না। 6 স্টিক 12 স্টিক দিন গাঁজা খাই, আমার পেটটা লোড হয়ে যায়। লোড হয়ে গেলেও তারপর আমি ওভারলোডে থাকি। এই ওভারলোডে যখন আমি থাকি, তখন তো আমার মনে হয় মাথাটাতে কাজ করে না। এখন আমি কি করবো? এটা আমার তো গাঁজা, তাহলে এই ওভারলোড কাজ করে না আমার, তাহলে তো এটা ভুলে থাকার জন্য আরো 2 স্টিক গাঁজা খাওয়া লাগবো। এই 2 স্টিক গাঁজা যখন আমি কিনবে যাই, তখন আমার পরে টিয়া থাকে না। টিয়া থাকে না কি জন্যে? কারণ আমি সিগারেট খাইতে আমার মাঝে মাঝে গন্ডেল বিড়ি খাই, তাহলে আমি টিয়া পাবো কোনে? আয়ার মধ্যে হচ্ছে আমি হচ্ছে বেকার, কামাইতে যাই না 1 টাকা, খাই দিন 30 টাকা, আবার খাই বাহি। ভাই আমাকে দেয় কিভাবে? ভাই আমাকে দিবারই চায় না। এই বাহি ধর নিবার যাই, দোকানদার কয় তোর বাহি নাই। আমার তাহলে মাথা গরম, তখন একজনকে ধরে কই তোর তো কয়টা আছে বাই ঘর, কয় আমার কাছে টিয়া নাই। তখন কি করি? ধরে মারি থাপুর, কারণ আমার গাঁজা খাওয়া বেড়ে গেছে, আমার টিয়া টাকা লাগবো। 1 স্টিক গাঁজার দাম 50 টাকা। এই 50 টাকা জোর করে গেলেই আমার এবারে কষ্টে বুকটা ফেটে যায়। তো গল্প তো তারা মেলায় শুনলি, তো গল্পটা কিরম লাগলো? খুব ভালো ভালো জীবনটা শেষ।